জানতে হবে অহংকার কি। যদি না জানি কিন্তু আমরা বেহেশতে যেতে পারবো না। হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না যেই ব্যক্তির অন্তরে অনুপরিমাণ বিন্দু পরিমাণ অহংকার রয়েছে। সবাই বলি নাউজুবিল্লাহ। একথা শোনার পরে এক ব্যক্তি দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না রাজুলা ইউহিব্বু আইয়াকুনা সাওয়াবুহু হাসানান ওয়া না'লুহু হাসানাতান। হে আল্লাহর হাবিব, আমাদের মাঝে অনেক মানুষ এমন রয়েছে যারা পছন্দ করি আমাদের কাপড়টা সুন্দর হোক, আমাদের পায়ের জুতাগুলো সুন্দর হোক, এটা আমরা পছন্দ করি, ভালোবাসি। এটাই কি অহংকার? আল্লাহ হাবিব কি বলতে শুনেন। আল্লাহ হাবিব বলতে, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। যে আল্লাহ পাক হচ্ছেন সুন্দর, আর আল্লাহ পাক সৌন্দর্যকে পছন্দ করেন। তোমরা যদি সুন্দরের জন্য, সৌন্দর্য প্রকাশ করার জন্য সুন্দর জামা পরো, সুন্দর জুতা পরিধান করো, কোনো সমস্যা নাই, এটা অহংকার হবে না। তাহলে অহংকারটা কি? আল্লাহ হাবিব বলতেছেন যে আল কিবরু মাতারুল হাক্কি বাতারুল হাক্কি। অহংকার হচ্ছে সত্যকে গোপন করা, অগামতুন নাস, এবং মানুষকে হেয় প্রতিপন্ন করা। হাজিরিন, যখন আমরা সত্যকে গোপন করি, সত্যকে জানার পরেও দামাচাপা দিই অথবা পাশ কাটিয়ে আমরা চলে যাই, বুঝতে হবে আমাদের ভিতরে অহংকার আছে। সত্যকে স্বীকার করা, সত্যকে মেনে নেওয়া, এটা অহংকার নাই, এটা লক্ষণ। আর কোনো মানুষকে যদি আমরা ছোট করি, তাকে আমার চেয়ে অনেক খাটো মনে করি, তার পারিবারিক সম্মান, তার সামাজিক সম্মান, সব দিক থেকে তাকে আমি ছোটো মনে করি, তাহলে বুঝতে হবে আমার ভিতরে অহংকার আছে। আর যেই ব্যক্তির ভিতরে অহংকার আছে সেই ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না। আচ্ছা বলেন, এটা কি আমার কথা? যিনি এই শরীয়ত আমাদেরকে দিয়েছেন, আল্লাহর হাবিব, উনার কথা। হাজিরিন, অহংকার এটা এমন এক খারাপ বস্তু যার ভিতরে থাকে তার জীবনটা ধ্বংস করে দেয়। ওই জীবনটা আর জীবন থাকে না, থাকে ওই যে কারের মতো বেঁচে থাকলাম ওই পর্যন্তই। ওই জীবন দিয়ে আমার পরকালে কোনো কাজ আসবে না। হাজিরিন, মানুষকে কীরকম ছোটো করা, আমি একটা হাদিস শুনি। একবার আল্লাহর হাবিবের ঘরে দূর থেকে এক মহিলা আসলেন। তো আল্লাহর হাবিবের সাথে কথাবার্তা ছিল, বলার পর উনি চলে যেতেছেন। তখন আম্মাজান আয়েশা, আল্লাহ রাসূলের স্ত্রী, উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা একটু বেটে খাটো। আল্লাহর হাবিব বলতেছেন, আয়েশা, তুমি তো এই মহিলার গীবত করলে। তুমি যদি তার মতো খাটো হইতে, তুমি কিন্তু তাকে খাটো বলতে না, বেটে বলতে না। তুমি যে কাজটা করছো এটা কিন্তু তোমার মনের অহংকারের একটা কাজ প্রকাশ পাইছে। চিন্তা করছেন, আমি যদি সুন্দর হই এবং কালোকে যদি কালো বলি, তো এটা অহংকার। আমি যদি কালো হই তাহলে কিন্তু কালোকে কালো বলতাম না, বলতাম? বলেন, বলতাম না। এই জন্য অহংকার করা যাবে না। সে কি বলছে যে মহিলাটা আসলে সে বাস্তবে খাটো, বলছে তুমি গীবত করছো, এবং তুমি যে কথাটা বলছো গীবত করছো, এটা ভিতরে অহংকার কারণে এটা হয়েছে। হাজিরিন, এই জন্য অহংকার থেকে আমার দূরে থাকতে হবে। আল্লাহর হাবিবের সামনে হজরত আবু যর, একজন সাহাবী আল্লাহ রাসূল ছিলেন। তো আরেকজন সাহাবী এখানে আসছেন, সে ছিল কালো। তো কোনো এক পর্যায়ে কথাবার্তা একটু অমিল হলে আবু যর সেই সাহাবীকে গালি দিয়েছেন। কি গালি দিয়েছেন? খারাপ কিছু বানায় না, যে হে
কৃষ্ণাঙ্গিনী মহিলার সন্তান, অর্থাৎ হে কালো মহিলার সন্তান। আল্লাহ বলতেছে, আবু যর খবরদার, তুমি অনেক বেশি বুঝে ফেলাইছো। আবু যর বুঝতে পারছে যে আমি এটা কাজটা ভালো করিনি। উনি সাথে সাথে তওবা করছে, আল্লাহ আমি ভুল করেছি, মাফ করে দাও, এবং শুয়ে পড়ছে মাটির মাঝে। ওই ব্যক্তিকে বলতেছে, ভাই তুমি এদিকে আসো, তোমাকে আমি গালি দিছি, আমার উপর তুমি পাড়া দাও। কেন? তুমি যদি আমাকে না পারাও আমার মন থেকে অহংকার দূর হবে না। তখন ওই ব্যক্তি আবু যরকে পা দিয়া পাড়াইছে, তারপরে এখান থেকে সে উঠছে। দেখেন, তারা যখন বুঝতে পারতো আমাদের অন্যায় হয়ে গেছে, তারা সাথে সাথে সেটার তারা ওষুধ, এটাকে ওষুধ কিন্তু এক ধরনের। আমি অহংকার করছি, আমার কী করা দরকার? আমি এই কথা বলে অহংকার করছি, আমাকে সে যে আমাকে অপমান করে, তাহলে আমার অহংকারটা দূর হয়ে যাবে। সে সাদরে গ্রহণ করছে অপমানটাকে। খেয়াল করছেন হাজিরিন? পূর্বের জমানায় আল্লাহ পাকের এক মহান আল্লাহর ওলি ছিল। ইবাদত করতে করতে সে আল্লাহ পাকের এত প্রিয় হয়ে গেছে, সকলেই তাকে আবেদ বলতো। আবেদ মানে ইবাদত গুজার বান্দা। এবং আল্লাহ পাক তাকে এত মহব্বত করতো, সে যেখানে ইবাদতবন্দি করতো, যেখানে যাইতো, তার মাথার উপরে একখণ্ড মেঘ দিয়া তাকে ছায়া দিত। আল্লাহ পাক ছায়ার ব্যবস্থা করতো মেঘখণ্ড দিয়াও আকাশের মাঝে। একদিন ওই জমানার সবচাইতে বড় যে গুন্ডা, আমরা তাকে মাস্তান বলি, অর্থাৎ যে ভালো মন্দ কিছু বুঝে না, মানুষ পারে তো দেয় ধরিয়া দুমদুম, এরকম এক ব্যক্তি ওদিকে যাইতেছিল। এখন দেখে যে এই আল্লাহর বান্দা ইবাদতবন্দি করতেছে, সেও জানতো যে এই ব্যক্তি খুব ইবাদত গুজার বান্দা। এখন ওই ব্যক্তির মনে একটু অনুশোচনা হয়েছে যে আমি তো অনেক অপরাধ করছি জীবনে, তার সাথে একটু কাজ করি, আমি এই ব্যক্তির কাছে যাই বসি, হয়তোবা এই ব্যক্তিরও সেই আল্লাহ পাক আমাকে রহমত নাজিল করবে। তার উদ্দেশ্য কিন্তু ভালো। তখন এই ব্যক্তি সেই আবেদ বান্দার কাছে যায় বসছে। আবেদ বান্দার ভিতরে অহংকার সৃষ্টি হয়ে গেছে। সে মনে মনে ভাবতেছে, আমিও তো ইবাদতবন্দি করি, আমার কাছে এই গুন্ডা মাস্তান আসছে। সে খুব রাগত স্বরে বলতেছে, তুমি এখানে দূর হয়ে যাও। এই কথা বলার পরে ওই গুন্ডা মাস্তানের মনটা খারাপ হয়ে গেছে, এখান থেকে সে চলে গেছে। চলে যাওয়ার পর আল্লাহ পাক ওই জমানা নবীর কাছে ওহী প্রেরণ করছেন যে তুমি ওই আবেদ বান্দার কাছে যাও এবং ওই গুন্ডা মাস্তানের কাছে যাও, যা তুমি উভয়কে বলো তারা প্রত্যেকে যেন শুরু থেকে ইবাদতবন্দি শুরু করে দেয়। একদম শুরু থেকে যেন তারা আল্লাহ পাকের কাজ শুরু করে দেয়। কেন? যে ওই আবেদ বান্দার সারা জীবনের সমস্ত ইবাদত আমি বাতিল করে দিচ্ছি। কেন বাতিল করলাম? সে অহংকার করেছিল যে আমি এত বড় ইবাদত গুজার বান্দা, আমার কাছে একটা পাপী বান্দা আসছে, আমি এই জন্য তার ইবাদত সব বাতিল করে দিছি, কিছুই নেই আমার কাছে তার সব। এবং ওই গুন্ডাকে বলো সে ইবাদতবন্দি শুরু করুক। কেন? আমি তার এই যে সে বিনয় সহকারে যায় বসছে একজন আবেদ বান্দার কাছে আমার রহমত পাওয়ার জন্য, এই বিনয়ের কারণে আমি তার জীবনের সকল গুনাহ মাফ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এই যে যদি আমরা হাজার বছর ইবাদতবন্দি করে থাকি আর যদি আমরা অহংকার করি, সেই ইবাদত নষ্ট হইতে এক মুহূর্ত লাগবে না, চোখের এক পলকও লাগবে না, ধ্বংস হয়ে যাবে। এই জন্য কোনো কিছু নিয়ে অহংকার করা যাবে না। কোনো কিছুই আমরা কিন্তু মায়ের পেট থেকে নিয়ে আসি নাই। নিয়ে আসি বলেন আমাদের সম্পদ, আমাদের পারিবারিক মর্যাদা, টাকা পয়সা, কোনো কিছু আমরা নিয়ে আসি বলেন? কিচ্ছু নিয়ে আসি নাই। আবার যখন যাব তখন কিছু নিয়ে যাব না, আমরা একদম রিক্ত হস্তে খালি হস্তে ফিরে যাবো আমরা। হাজিরিন, হজরত হাসান বসরি উনি সাহাবীদের পরের জমানার লোক, উনি তাবিদের মাঝে একজন সর্বশ্রেষ্ঠ ছিলেন। ওনাকে বলা হয়েছে যে আপনি অহংকারী বান্দা সম্পর্কে কিছু বলুন। দেখেন উনি কি বলতেছে। উনি বলতেছে যেই ব্যক্তি প্রত্যেক দিন দিনে 2 বার অথবা 1 বার পায়খানা যেতে হয়, পায়খানা যাওয়ার পরে নিজের পায়খানা নিজের পরিষ্কার করতে হয়, যে ব্যক্তি হাঁটার সময়
পেটের ভিতরে দুর্গন্ধ বস্তু নিয়ে ঘোরাফেরা করে, অর্থাৎ প্রস্রাব পায়খানা মলমূত্র নিয়ে ঘোরাফেরা করে। যেই ব্যক্তি জন্মগ্রহণ করার পরে তার চোখ থাকে, কান থাকে, নাক থাকে, কিন্তু সে এগুলো অচলের মতো, কথা বলতে পারে না, চোখ দিয়ে দেখতে পারে না, মানুষকে চিনতে পারে না, কান দিয়ে শুনতে পারে না, এরকম অচল অবস্থায় জন্মগ্রহণ করে। এবং যেই ব্যক্তি মরার পরে আবার সে আগের মতো অচল হয়ে যায় এবং কবর দেওয়ার পরে সে দুর্গন্ধ হয়ে যায়, তাই তার শরীরটা পোকামাকড়ে খেয়ে ফেলে, একসময় তার হাড় পর্যন্ত বাকি থাকে না। সেই ব্যক্তির আবার কিসের অহংকার? আচ্ছা, এই যে গুণাগুলো বলা হলো, গুণাগুণগুলো এগুলো কি আমাদের মাঝে নাই বলেন? আছে কি না বলেন? আমাদের প্রত্যেকের মাঝে কিন্তু আছে। অতএব আমরা কিন্তু অহংকার করতে পারি না। অহংকার করা আমাদের কিছুই নাই। একমাত্র অহংকার করতে পারি জানেন কি নিয়ে? যদি আমাদের চরিত্র ভালো থাকে, যে আলহামদুলিল্লাহ আমার চরিত্র ভালো, সুন্দর, আলহামদুলিল্লাহ, আমি গর্ববোধ করি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছেন। এছাড়া অহংকার করা কিছুই নাই। অহংকার করা পৃথিবীতে বলতে একমাত্র কি নিয়ে অহংকার করা যাবে? যদি কারো চরিত্র থেকে উত্তম চরিত্র, সেটা নিয়ে অহংকার করতে পারে। উত্তম চরিত্র, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার চরিত্রকে সুন্দর রাখছেন, আপনি এইটা বলতে পারেন গর্ব করে। আর কোনো কিছু অহংকার নাই পৃথিবীতে, কিচ্ছু নিয়ে অহংকার করতে পারবেন না। আজকে আছে কালকে নাই, আজকে আছে কালকে নাই। ক্ষমতা, যৌবনের শক্তি, কি বলবেন, ধন সম্পদ, কিছুই স্থায়ী না। হাদিসে বলা হয়েছে যে সম্পদ যে মানুষের সম্পদ না, আমরা কিন্তু এটি নিয়ে বেশি অহংকার করি। এই সম্পদ হচ্ছে পানির মতো। দেখবে নদীর পানি আজকে এক জায়গায় আছে, কালকে কিন্তু আরেক জায়গায়। এই যে কিছুদিন আগে আমাদের হারবাচড়া বিলে পানি ভর্তিছিল, দেখবেন এই পানি কিন্তু এখন সময়ের বিবর্তনে চলে গেছে এই মহাসাগরে। গেছে কিনা বলেন? ঠিক সম্পদটা এরকম, আজকে আমার হাতে, কালকে আরেকজনের হাতে, তারপরে আরেকজনের হাতে। কোনো কিছুই স্থায়ী না পৃথিবীতে। আজকে আছে কালকে নাই। সকালবেলা আমি ধনী, বিকেলবেলা আমি ফকির। এটা আমাদের কিন্তু আমাদের বাস্তবতা। হাজিরিন, আল্লাহর হাবিব একবার উনার এই হাতের মাঝে মুখ থেকে থুতু নিক্ষেপ করছেন। এবার থুতু নিক্ষেপ করছেন। থুতু নিক্ষেপ করার পরে আল্লাহর হাবিব সেই থুতুর মাঝে আঙ্গুল রাখছেন। আঙ্গুল রেখে বলতেছেন যে আল্লাহ পাক বলতেছে হাদিসে কুদসি যে হে আমার আদম সন্তানেরা, হে আমার বান্দারা, এরকম থুতু থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। সৃষ্টি করার পরে তোমরা ছিলে খুবই দুর্বল, খুবই অসহায়। এরপরে আমি তোমাদেরকে সবল করেছি, বলিষ্ঠ করেছি। এখন তোমরা গর্ব ভরে অহংকার করে জমিনে হাঁটো। সেই জমিন আমার কাছে আর্তনাদ করে, কান্না করে। তোমাদেরকে আমি ক্ষমতা দিয়েছি, সম্পদ উপার্জন করতেছ, সেই সম্পদ গরিবদেরকে দান করো না। যখন তোমার আত্মা যখন হুলকুমের কাছে এসে পড়ে, প্রাণ যখন উষ্টাগত হয়ে যায়, তখন তুমি বলো আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি দান করব। এটা কি সম্ভব? এটা কি হয়? এই তো বাস্তবতা। আমরা কিন্তু তাই করি। জমিনে যখন আমরা হাঁটি, মনে হয় আমার মতো বেটা কেউ নাই, বুকটা 1.5 হাত লম্বা, 8 হাত লম্বা বড়িরা, কেডা আছে আমার মতো, এরকম মনে করি আমরা। বলেন, এরকম মনে করি, কিন্তু বাবা এই দুনিয়া কিছুই না। আমাদের মতো এরকম বহুত মানুষ ছিল পৃথিবীতে, অনেক ক্ষমতা ছিল, অনেক শক্তি ছিল। তারা আজকে কোথায় বার করতে পারবেন? তাদের কবর চিহ্নও নাই। আমাদের ঠিক একই বস্তু হবে। হাজিরিন, হাজিরিন, আমরা যারা অহংকার করি, অহংকারে কি পরিণত একটা হাদিস শুনি। আল্লাহ পাক আমাদের কি করবেন? হাদিসে আসছে ইহশারুল মুতাকাব্বিরিনা ইয়াউমাল কিয়ামাতি আমসালা যাররি ফি সুওয়ারির রিজাল। যে আল্লাহ পাক কিয়ামতের মাঠে অহংকারীদেরকে পিঁপড়ার মতো ছোট করিয়া হাসর করাবেন। ইয়াগশাহুমুজ যুল্লু ফি কুল্লি মাকান, চতুর্দিক থেকে অপমান, অপদস্থতা, লাঞ্ছনা, বঞ্চনা এসে তাদেরকে ঘিরে ফেলবে।
ফায়ুসাকুনা, এরপর তাদেরকে হাঁকায় হাঁকায় নিয়ে যাওয়া হবে এমন একটা জাহান্নামের দিকে, যে জাহান্নামে রয়েছে বুলাস নামক একটা জেলখানা, সেই জেলখানা থেকে আবদ্ধ করা হবে। তালুহুম নারুল আনিয়ার, এরপরে জাহান্নামের প্রজ্বলিত আগুন, ভয়াবহ আগুন তাদেরকে ঘিরে ফেলবে। ইসকাউনা, এরপর তাদেরকে পান করানো হবে নারিল আনিয়ার, এমন বস্তু পান করানো হবে যে বস্তুটা হলো বিভিন্ন জাহান্নামীদের রক্ত পুঁজ গলিত বস্তু, সেগুলো পান করা হবে। বলেন নাউজুবিল্লাহ। তো খেয়াল করেন এখানে আল্লাহ হাবিব কি বলে গেছেন, যারা অহংকারী তাদেরকে কিয়ামতের ময়দানে পিপিলিকের মতো করে উপস্থাপন করা হবে। আমরা যখন হাঁটি দেখুন বহুত পিঁপড়া কিন্তু আমাদের পায়ের নিচে পড়ে যায় না? ঠিক অহংকারীদের অবস্থা এরকম হবে কিয়ামতের ময়দানে। কত মানুষের পায়ের পাড়া যে তারা খাবে এর হিসাব নাই। এরপরে কি হবে? এরপরে তাদেরকে অপমান অবস্থা ঘিরে ফেলবে 2 নাম্বার। 3 নাম্বার, তাদেরকে এমন জাহান্নামে নেওয়া হবে যে জাহান্নামে রয়েছে একটা জেলখানা, নাম হচ্ছে বুলাস, সেই বুলাস নামক জেলখানা তাদেরকে আবদ্ধ করা হবে। এরপর তাদেরকে আগুন ঘিরে ফেলবে। এরপরে কি? এরপর তাদেরকে সেই জাহান্নামীদের বিভিন্ন রক্ত পুঁজ পচা মাংস এগুলো খাওয়ানো হবে। বলেন নাউজুবিল্লাহ। এটা কাদের বলে শাস্তিগুলো? যারা অহংকারী। যদি আমরা অহংকার করি বেহেশতে তো প্রশ্নই আসে না, যাইতেই পারবো না আমরা, বরং জাহান্নামে যায় এগুলো আমাদের সহ্য করতে হবে, এগুলো ভোগ করতে হবে। হাজিরিন, হাদিসে কুদসিতে আসছে, হাদিসে কুদসি বলা হয় যে হাদিসটা ভাষা রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু বলছেন আল্লাহ পাক বলতেছেন যে আল কিবরিয়া রিদাই, অহংকার হচ্ছে আমি আল্লাহ পাকের চাদর স্বরূপ, চাদরের মতো। ওয়াল আজমাতু ইজারি, এবং বরত্ব মহত্ব শ্রেষ্ঠত্ব হচ্ছে আমি আল্লাহ পাকের পোশাক স্বরূপ, ইজার স্বরূপ। ফামান নাযাআনি ওয়াহিদা মিনহুমা, অতএব যেই ব্যক্তি অহংকার করবে অথবা বরত্ব প্রকাশ করবে, যে ব্যক্তি এগুলো প্রকাশ করবে, কাযাফতু ফিন্নার, আমি সেই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? বরত্ব, অহংকার, শ্রেষ্ঠত্ব একমাত্র আল্লাহ পাককে মানায়, কোনো বান্দার এটা স্বভাব না। আল্লাহ পাক আমাদেরকে সম্পদ দেন, শিক্ষা করার তৌফিক দান করেন, ফ্রি আমাদেরকে বাতাস দেন, আমরা অক্সিজেন আল্লাহ পাকে ফ্রি গ্রহণ করে এগুলো, আল্লাহ ফ্রি আমাদেরকে আলো বাতাস দেন, সব কিছু দেন আল্লাহ পাক। তা আমাদের কী অহংকার করা আছে বলেন? 1 মাস অসুস্থ থাকলে ঠিকমতো গোসল না করি, পরিষ্কার না হই, গন্ধে আমাদের কাছে কেউ আসবে না। কি বলেন? আসবে কেউ? তা আমাদের অহংকার কী আছে বলে? আমাদের অহংকার করা কিছুই নাই। অহংকার একমাত্র আল্লাহ পাককে মানায়। যদি আমরা অহংকার করি এর মানে হলো এটা যে মনে করেন একজন রাজা বসে আছে তার চেয়ারে, কুরসিতে, এখন আমি যাই, আমরা বান্দা, আমরা যাই করলাম কি সেই রাজার টুপি কুরসি মানে মাথায় দিলাম আমরা, তখন সে রাজা রাগ হবে না? ঠিক যখন বান্দা অহংকার করে তখন এর মানে হলো সে আল্লাহ পাকের ইজ্জত সম্মান নিয়ে চাদর নিয়ে টানাটানি করে, এটা আল্লাহ পাক সহ্য করেন না। আরেক হাদিসে যেই ব্যক্তি অহংকার করে আল্লাহ পাক সেই ব্যক্তিকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। হাজিরিন, হাদিসে আসছে যে এক ব্যক্তি, বুখারী শরীফের হাদিস, এক ব্যক্তি সুন্দর জামা পরিধান করছে, অনেক সুন্দর জামা, এবং জামা পরিধান করার পরে তার চুলগুলো 2 কাঁধ দিয়ে এভাবে ছেড়ে দিছে। এখন তার মনটা অহংকারে ফুলি ফেপে উঠছে, সে এদিক তাকায় অহংকারে। আল্লাহ পাক সেই ব্যক্তিকে মাটির নিচে দাবিয়ে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি মাটির মাঝে এরকম করবে। চিন্তা করছেন? কেন? জামা পরা ভালো, কিন্তু সে অহংকার করছে জামা পরিধান করে। যেন কোনো কিছু নিয়ে অহংকার করা যাবে না। অহংকার একমাত্র আল্লাহ পাককে মানায়, উনি স্বয়ং সম্পূর্ণ, উনি চিরঞ্জীব। আমরা হচ্ছে আজকে আছি কালকে নাই, আমরা হচ্ছে 2.5 দিনকার জুকরার মেহমান, এই যে আজকে আছি কালকে নাই, এই এমন একটা অবস্থা আমাদের।
মুসাফিরের মতো। যখনই আমাদের আজরাইল আসবেন আমরা চলে যাবো তার সাথে, আমাদের রুহ নিয়ে চলে যাবেন, শেষ, আমাদের জীবনে খেয়াল খতম। অহংকার আমাদেরকে মানায় না। হাজিরের সময় প্রায় শেষ হয়ে গেছে। তা আমরা কি শিখলাম আজকে বলেন? শিখলাম যে ব্যক্তি অহংকার করবে সেই ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না এবং তাকে চরম শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে অহংকার থেকে মুক্ত রাখুন, সবাই বলি আমিন। যারা আমরা নামাজ পড়ি নাই, দাঁড়িয়ে ছাড়া কাজ সুন্নত নামাজ পড়ি নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধ করে দেবে এটা।